প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা অতি সহজেই শিখব 50টি বর্ণের মাত্রা মনে রাখার কৌশল। আমরা একটি ছন্দের মাধ্যমে শিখতে পারি এক থাপ্পড়ে 32টি দাঁত ফেলব, 10টি পড়বে, 8টি নড়বে। অর্থাৎ এখানে দেখো, এক থাপ্পড়ে 32টি দাঁত ফেলবো, আমি ফেলতে চেয়েছি, এখন কি পড়েছে? পড়ে নাই। যেহেতু পড়ে নাই, 32টি দাঁত আছে, এই ছন্দ দিয়ে মনে রাখতে পারি। তাহলে 32টি বর্ণের মধ্যে মাত্রা আছে, পূর্ণ মাত্রা হচ্ছে 32টি। 10টি পড়বে, 10টি দাঁত যদি পড়ে তাহলে দাঁত আর দাঁতের জায়গায় থাকবে না, দাঁত তার জায়গা থেকে পড়ে যাবে। অর্থাৎ বর্ণের উপর থেকে মাত্রা পড়ে যাবে 10টি। মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি এবং 8টি নড়বে। নড়বে মানে দাঁতগুলো পড়বেও না এবং দাঁত থাকবেও না, দাঁতগুলো নড়বে। সেহেতু এক্ষেত্রে আমরা 8টা দিয়ে মনে রাখতে পারি 8টার বর্ণ অর্ধমাত্রা, অর্ধেক থাকবে এবং অর্ধেক থাকবে না। তাহলে 32টি হচ্ছে আমাদের পূর্ণমাত্রা, 10টি হচ্ছে মাত্রাহীন, 8টি হচ্ছে অর্ধমাত্রা। ছন্দ হচ্ছে এক থাপ্পড়ে 32টি দাঁত ফেলবো, 10টি পড়বে, 8টি নড়বে। এখন দেখো, অতি সহজেই আমরা অর্ধমাত্রা বর্ণগুলো মনে রাখতে পারবো একটি ছন্দের মাধ্যমে। ছন্দ হচ্ছে গাধা শেখে ঋণ প্রথা। গ হচ্ছে অর্ধমাত্রা, ধ হচ্ছে অর্ধমাত্রা, তালব্য অর্ধমাত্রা, খ অর্ধমাত্রা, রি অর্ধমাত্রা, মূর্ধন্য অর্ধমাত্রা, প অর্ধমাত্রা, থ অর্ধমাত্রা। অর্থাৎ অর্ধমাত্রা আমরা শিখতে পারবো একটি ছন্দে গাধা শেখে ঋণ প্রথা। এবং মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি, 4টি হচ্ছে স্বরবর্ণ, এগুলো আমরা মনে রাখবো, এ, ঐ, ও, এবং 6টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, উ, ইয়, খণ্ডত, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই 10টি হচ্ছে মাত্রাহীন বর্ণ। খুব সহজেই এই ছন্দগুলো দিয়ে আমরা মাত্রা মনে রাখতে পারবো।